আপনাকে যদি প্রশ্ন করা হয় লাস্ট কবে ব্রাজিলের মতন করে খেলছে, আপনি হয়তো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবেন। আজকের ম্যাচটা কি কোরিয়ার বিপক্ষে দেখছেন? আপনি যদি এই ম্যাচটা পুরোপুরি দেখে থাকেন তাহলে আপনাকে আর নতুন করে আমি কিছু বলে দিতে হবে না। বাট ডন কার্লো আনচেলত্তি একটা অ্যাগ্রেসিভ খেলা খেলতে চাচ্ছিল, এটা আমরা স্কোরটা দেখেই বুঝতে পারছি। এবং কি যেই একাদশটা প্রথম ফার্স্ট হয়েছে তারপর থেকে আমরা বুঝতেছিলাম যে এটা যে ডন কার্লো আনচেলত্তি আজকে একটা ম্যাজিক দেখাইতে যাইতেছে। তার আগে প্যারাগুয়ের সাথে যেই ইটা ছিল, ফরমেশনটা ছিল, সেটাই আজকে আবার ইউজ করছে। আর তার আগে আমরা ভাবতেছিলাম যে আজকে ভালো একটা ম্যাচ খেলবে, বাট যা ভাবতার তাই তেমনই একটা হলো। আর রদ্রিগোকে নিয়ে যা কথা হইতেছিল, আজকে নাম্বার 10 জার্সি রদ্রিগো পাইছে এবং কি জোড়া গোলের মাধ্যমে বুঝেই দিচ্ছে যে রদ্রিগো এখনও পুরাই যায় নাই। আর ইস্তাবি উলিয়ান যার কথা একমাত্র প্রশংসা করতেছিল ফার্স্ট টাইম থেকেই, নেইমার জুনিয়র, তার ভবিষ্যৎ কী হইতে যাইতেছে এটা এখন পর্যন্ত যদি সুস্থ থাকে বুঝার বাকি নাই। সেলসির হইয়া যেরকম পারফরমেন্স করে যাচ্ছে, সেম পারফরমেন্সটা জাতীয় দলে আইসা জোড়া গোল করতে পারছে। সো পরিবর্তনটা আমরা ইস্তাবি উলিয়ানের অনেক ভালো একটা খেলা দেখতেছি জাতীয় দলের মধ্যে। এবং কি রদ্রিগো অনেকদিন পরে দলের সাথে যুক্ত হইয়া ভালো একটা ম্যাচ খেলছে। আর ভিনিসিয়াসের কথা যদি বলা হয়, লাস্ট 3 ম্যাচের কথা বলা হলে 2 গোল 1 অ্যাসিস্ট কার্লো আনচেলত্তির আন্ডারে। এই ভিনিসিয়াসকে কি আগে কখনো আপনি এরকম দেখতেছিলেন যে দরিবাল জুনিয়র যেই ম্যাচগুলো খেলতো, এক একটা প্লেয়ার এক একজনকে খুঁজেই পাইতো না। আর এখন ডন কার্লো আনচেলত্তির আন্ডারে অনেকটাই পরিবর্তন দেখতেছি। তার মধ্যে বুইনো গুইমারেজ, ক্যাচেমিরো প্রত্যেকজনের রেটিং 8-এর উপরে ছিল। কোনহা 8 ছিল রেটিং। এই ধরনের পারফরমেন্স যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি তাহলে আমরা আশা করতেছি 26 বিশ্বকাপে আমাদের জন্য ভালো একটা কিছু অপেক্ষা করতেছে। নেক্সট ম্যাচটা হলো আমাদের জাপানের বিপক্ষে। আমরা আশা করতেছি ওই ম্যাচটার মধ্যে এরকম কিছু একটা আমাদেরকে দেখাইতে যেতেছে ডন কার্লো।